শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে ঢুকলাম। এই আবার টানেলটা তৈরি হচ্ছে, এটাও যখন হয়ে যাবে তখন আমাদের এটাই হচ্ছে এই যে দেখছো এটা হচ্ছে বানিহাল স্টেশন এই পুরোটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কাটরা। আর আজকে আমাদের কাটরাকে বিদায় জানানোর দিন। তো কাটরাকে বিদায় জানিয়ে আজকে আমরা চললাম শ্রীনগরের উদ্দেশ্যে। তো এখন বাজে সকাল 6টা, 6:30টায় আমাদের গাড়ি ছাড়বে। তো চলো, আজকে আমাদের কোনো কিছু নেই, সাইট সিন কিছু নেই, সোজা এখান থেকে একদম শ্রীনগর যাব। কাল থেকে শ্রীনগরের সমস্ত সাইট সিন আছে, তো সেগুলোতে আসতে থাকছে একটা ব্লগে। তো বন্ধুরা দেখো, আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। এখানে এটা 4 নম্বর গাড়ি, সামনে দুটো আর পেছনে একটা আছে। তো চলো এবার এখান থেকে গাড়ি ছাড়লে বাকি সব জিনিস এবার তোমাদের দেখাতে আস্তে আস্তে যাবো, দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমাদের সব গাড়ি ছেড়ে দিয়েছে, সামনে দুটো গাড়ি যাচ্ছে, ছোটোটা নয়, তার আগেগুলো। তো চলো, কাটরা ছেড়ে আমরা বেরিয়ে গেলাম শ্রীনগরের পথে। কাটরা দিকটা আর এবার আমরা চলে যাচ্ছি উধমপুর ডিস্ট্রিক্ট রিলেটেড। দেখো উধমপুর হাইওয়ের উপর দিয়ে এখন আমরা চলেছি। হ্যাঁ আমি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, নতুন যে টানেলটা হয়েছে। এই আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে ঢুকলাম। এই টানেলের জন্য অনেকটাই কিন্তু এখানে ডিস্টেন্স কমে গেছে। টানেলটা কিন্তু দারুণ বন্ধুরা, দেখো। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টানেল, 9.8 কিলোমিটার। এই শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল ইন্ডিয়ার লংগেস্ট টানেলগুলোর মধ্যে একটি। এখানে জম্মু থেকে শ্রীনগরে প্রায় 30 কিলোমিটার রাস্তা সেভ হয়েছে, যেটা প্রায় আগে 2 ঘন্টা মতন জার্নি করতে হবে। বন্ধুরা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এই টানেলগুলোর মধ্যে রয়েছে প্রচুর রকম ফেসিলিটি। এখানে এমার্জেন্সি যেমন এক্সিট রয়েছে, লিমিটেড স্পিড কন্ট্রোল রয়েছে, এছাড়া রয়েছে গ্লোবালি বেরিয়ে যাওয়ার জন্য অনেক বড় বড় ফ্যান লাগানো রয়েছে। চলো দেখতে থাকো। আমরা জাস্ট শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল পার করে এলাম। 9.28 কিলোমিটার এই দীর্ঘ টানেল, দারুণ টানেলের ভেতরে ব্যবস্থাপনা তোমাদের দেখালাম, খুব সুন্দর। আর এবার আমরা এসে দাঁড়িয়েছি এই একটা হোটেলে টু ওয়াশরুম যাওয়ার জন্য, কিছু হালকা খাওয়ার জন্য। টিফিন তো অলরেডি আমাদের গাড়িতে দিয়েই দিয়েছে, কেউ একটু চা ফা খেলে ওয়াশরুম গেলে, তার জন্য এখানে দাঁড়িয়েছি। আর পেছনে আমাদের যেখানে হোটেলে দাঁড়িয়েছে তার পেছনে ভিউটা একবার দেখো বন্ধুরা, দেখো একদম পাহাড়ের কোলে, অসাধারণ লাগছে ভিউটা পুরো। আর এই যে এই একটা হোটেলে আমাদের সব দাঁড়িয়েছে, 4টে আমাদের গাড়ি। আদক ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে, আদক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কনভয় 4টে গাড়ি। তো চলো, মোটামুটি 4 ভাগের 1 ভাগ এসছি, মানে আমাদের টোটাল যে আজকে ডিস্টেন্স কভার করবো কাটরা টু শ্রীনগর, তো তার মধ্যে 4 ভাগের 1 ভাগ এসছে। এখনও অনেক লং জার্নি বাকি, এরপর আবার কিছু বেশ ঘন্টা 2-1 পরে গিয়ে মোটামুটি এখন তো বাজে 9:30, অর্থাৎ 12টা নাগাদ কোনো একটা হোটেলে আবার দাঁড়াবো, লাঞ্চ ফাঞ্চ করবো, সেখানে দেখাবো।
চলো, এমনি রাস্তা মোটামুটি ভালোই এদিকের রাস্তা, আরও কিছু পেলে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এবার ওয়াশরুম যাই, গাড়ি উঠে পড়ি, তারপর আবার দেখতে থাকো ভিডিওটা। দেখো যখন জ্যাম পড়েছে সিনেমা যাওয়ার পরে রাস্তায় কাজ হচ্ছে বলে একটা রুমকে জ্যাম করেছে। বন্ধুরা এই ব্রিজের কাজের জন্য এখানে পুরোটা জ্যাম হয়েছে আমাদের। শেষ আমরা বেরিয়ে গেলাম। টানেলের মধ্যে ঢুকলেই তো একটু শ্বাসকষ্ট হয়। যেটা আছে ওটা কিন্তু পুরোনো রোড ছিল, ওই রোডটা দিয়ে ওর এখনো এখান থেকে 140 কিলোমিটার ডিস্টেন্স। চলো চলতে থাকি, পাহাড়ের একবার ভিউ দেখো। আবার চ্যানেলটা তৈরি হচ্ছে, এটাও যখন হয়ে যাবে তখন আমাদের ডিস্টেন্স আরও কমে যাবে, এটাও ভালোভাবে আমরা ভিডিও আমাদের পথে যেতে পারবো। উল্টো দিকের সিনটা দেখো একবার, একদিকে টানেল তৈরি হচ্ছে আর একদিকে দেখো নদীর সিন পুরো সব বাঁধাচ্ছে, পার বাঁধছে, পাথরগুলো সাজিয়ে সাজিয়ে বাঁধাচ্ছে। পারগুলো করতে দেখো নদীর বেশ স্রোত আছে। আর আমরা এই জ্যামের মধ্যে দিয়ে কিন্তু এগোচ্ছি। পুরো সিটিটা দেখো, পুরো নদীর পাশেই কিন্তু আমরা চলছি। আর এইদিকে দেখো কনস্ট্রাকশনটা পুরো সাপের মতন দেখো, তোমাদের দেখাচ্ছি ঝর্ণা দেখো ওখান দিকে, এই দেখো ওপর থেকে কত উপর থেকে পড়ছে দেখো। আর এই জলই কি অবস্থা হয়েছে।
আন্ডার কনস্ট্রাকশন রোড পার করে আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টের সামনে। দেখো আমাদের গাড়িগুলো সব এখানে দাঁড়িয়ে গেছে। এখানে এবার আমাদের তৈরি করে আমরা খাওয়া দাওয়া, এই রান্না খাওয়া দাওয়া করবো। আর ভিউ কিন্তু অসাধারণ। সঙ্গে এখানে এসে গেছি, এবার কিন্তু ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, মানে যে হাওয়ার সঙ্গে কিন্তু ঠান্ডা একটা ভাব পুরো চলে এসছে, হাওয়া দিচ্ছে। আর দেখো এবার ভিউটা পুরো দেখাই 360 ডিগ্রি তোমাদের ভিউ, সামনের পাহাড়ের ভিউ। সামনে দেখো আমাদের ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা, আরে অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো আমাদের এই যে খাবার ম্যানেজ করে এসেছে হোটেল থেকে, সব প্যাকিং করে এবার আমাদের খাবার সার্ভ করা হবে। দেখো কী কী খাওয়া আছে আজকে দেখাচ্ছি তোমাদের। তো চলবে আমাদের ভেজ খাওয়া, কারণ কাটরাতে কোনো নন ভেজ হয় না, ওখান থেকে সবই ভেজ। এই আজ পর্যন্ত এখনও কাটরাতে এটা রান্না করা হয়েছিল, তাই ওখানে ভেজ। আজ রাত্রির থেকে কিন্তু সব ননভেজ চালু হবে, সেগুলো তোমাদের পরপর দেখাবো। চলো আমাদের ট্রাভেলসের প্রোভাইড করে আজকে আমাদের খাওয়া দাওয়া দেখো, ভাত ডাল, ওদিকে পটলের তরকারি, এছাড়াও চাটনি রয়েছে, ভাজা রয়েছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আমরা এগোতে শুরু করব সামনের দিকে। আর খাওয়া দাওয়া তো তোমরা জানোই, আদব ট্রাভেলসের খাওয়া দাওয়া কোনো কম্প্রোমাইজ হয় না, ফাটাফাটি খাওয়া দাওয়া। তো চলো, তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল। আর আমরা এই মুহূর্তে রয়েছি, এটা দেখলাম বানিহাল, এর পিছনে ওইদিকেই বানিহাল স্টেশন, সামনেই এই যে ফ্ল্যাগটা দেখাচ্ছিলাম, এটাই হচ্ছে স্টেশন। দেখাচ্ছি তোমাদের ওদিকটা একটু ভালো করে গিয়ে, আমি তখন অতটা খেয়াল করিনি। তো দেখো বন্ধুরা, এই যে ফ্ল্যাগটা উঠছিল তার পাশে, এটাই হচ্ছে এই যে দেখছো, এটা হচ্ছে বানিহাল স্টেশন এই পুরোটা। আর এবার যেটা দেখাবো সেটা দেখো, একটু জুম করছি, ফুল খুব ভালো বোঝা যাবে না, তাও দেখো এই ফুল জুম। এই যে দেখো সাদা 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 যেটা দেখতে পাচ্ছ, এই দেখো যে সাদা সাদা দেখতে পাচ্ছ এখানে। আর এদিকে দেখো ঘুরে ওপর দিকে, এই দেখো এখানেও, এগুলো কিন্তু পুরো বরফ পড়ে আছে একদম পাহাড়ের মাথায়। তো দূর থেকে কিন্তু আমাদের বরফের দর্শন অলরেডি পেয়ে গেলাম আমরা। চলো বানিহাল টানেলে ঢুকছি, দেখো ওয়েলকাম টু বানিহাল টানেল। দারুণ ফুলগুলো হয়ে আছে, এইগুলোই হচ্ছে আপেল গাছ। এখন তো ফুল ফুটে থাকে, অক্টোবর মাসে আপেল হয়, এখন পুরো ভর্তি আপেল গাছ। এই দেখো বন্ধুরা, পুরো আপেল গাছে ভর্তি, দেখো দেখো। তোমার পুলওয়ামা অ্যাটাক যেখানটা হয়েছিল, এবার তোমাদের দেখাতে চলেছি। দেখো সেই জায়গাটা, সেই যে পোলটা অ্যাটাক হয়েছিল আর্মিদের ওপর, সেই জায়গাটা। চলো দেখো সামনে। निकाल ही रहे थे, 5 दिन में कर्फ्यू लगा रहा है। এবার তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর আর চওড়া রাস্তা। দেখো
সামনে আমাদের দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান আর্মি। বন্ধুরা দেখো, এবার দেখাচ্ছি সেইগুলো দেখো, সব ক্রিকেট ব্যাটের ফ্যাক্টরি এগুলো। এই যে ব্যাট কাঠগুলো হচ্ছে, দেখো এগুলো হচ্ছে সব। আর এই যে গাছগুলো দেখছে, এই গাছগুলোর থেকেই কিন্তু এই কীভাবে দেখো কত কাঠ, দেখো ব্যাটের জন্য রেডি করে আছে সব এখানে। ভিউ দেখো বন্ধুরা, ভিউটা দেখো আর ক্রিকেট দেখো। তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের ভিডিওটা বলো, কীরকম কাশ্মীরের সৌন্দর্যটা কেমন লাগছে সেটা জানাও। আবার এদিকে রোদ্দুর উঠে গেছে, আর আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি, একটু টি ব্রেক নেবো। আর দেখো একটা পেছনের দোকান রয়েছে, এখানে ড্রাই ফ্রুট সেসব পাওয়া যায়। তো চলো, কেশর পাওয়া যায়, কী কী আছে ভেতরে একটু দেখাচ্ছি চলো তোমাদের। তো দেখো এখানে কেশরের দোকান, কেশর ড্রাই ফ্রুট সেসব পাওয়া যায়। চলো একবার তোমাদের ভেতরটা ঢুকে দেখাই। এই দেখো এখানে বিভিন্ন টাইপের ড্রাই ফ্রুটস। कावा का ऐसा डस्टा आता है, ये देखो पानी में 1 कप दियो, उबालो और पियो, बस बन এই जाएगा। হচ্ছে কাওয়া, যেটা আমাদের চা, এদের এখানে लोकल कावा। डब्बा का प्राइस कितना है आते? 300। गरम पानी गर्म पानी में देखो, केसर का प्राइस कितना है? 300 रुपये ग्राम। 25 ग्राम इनटू করে দাও। नया प्राइस कत? 300 1 ग्रामेर केसर। और ये कितना है? 2 ग्राम 600। 2 ग्राम 600। और ये 5 গ্রাম 1500। এখানে এগুলো দামি। বন্ধুরা, আমরা এখান থেকে দুটো জিনিস কেনাকাটা করলাম, তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। আমরা কেশর নিলাম, এটা 1 গ্রাম 300 টাকা দাম। আর এই যে নিলাম এখান থেকে এই কি এটা বলা, আখরোট, ছাড়ানো আখরোট, 400 টাকা, 500 টাকা দাম। এটা 400 গ্রামের দাম 500 টাকা। তো চলো, 800 টাকা কেনাকাটা হয়ে গেল এই দোকান থেকে। তো চলো, আরও আমাদের সব টিম বাকিরা এটা ওটা সব কিনলো সবাই। তো চলো, তো বন্ধুরা কেনাকাটা হয়ে গেল, চলো এবার গাড়িতে উঠি, ঘুরে এবার ডাইরেক্ট একদম শ্রীনগর পুরো হোটেল। তো চলো দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আর যারা নতুন চ্যানেলটায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। আর কাল থেকে শুরু হচ্ছে কাশ্মীরের মেন ট্যুর। তো চলো, সেই ভিডিও আসছে পরের সপ্তাহে। তো বন্ধুরা, মোটামুটি আমরা শ্রীনগরে এন্টার করে গেলাম। দেখো সামনে, দেখো শ্রীনগরের লোকাল বাস সব গাড়ি, আমরা সিটিতে ঢুকে গেলাম। আর শ্রীনগরের পাশে দেখো পাহাড়, দেখো সব শ্রীনগরের মধ্যে আমরা এন্টার করে গেলাম। এবার আমরা যাব, আমাদের হোটেল আছে ডাল লেক 15 নম্বর গেটের কাছে। এদিকে দেখো একটা নদী যাচ্ছে, এই সমস্ত নদীগুলো কিন্তু গিয়ে পড়ছে ইয়েতেই, ডাল লেকেই। আর দেখো সামনে আমাদের সিআরপিএফ জওয়ান সব দাঁড়িয়ে আছে, পর দেখো। বন্ধুরা, এখানে একটা জিনিস দেখলাম, আমাদের ওখানে যেমন মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে থাকে, এখানে একদম কিন্তু মোড়ে মোড়ে সিআরপিএফ ভর্তি, 2 হাত অন্তর অন্তর একদম। সাইডেই দেখো বন্ধুরা পুরো মিলিটারি এরিয়া। এদিকে বন্ধুরা পুরোপুরি শ্রীনগরের একদম ভেতর পাহাড়ে হাজির হয়েছি। আমরা একদম এই ডাল লেকের ডাল গেটের কাছে একদম সামনে চলে এসেছি। আর জ্যাম দেখো রাস্তায় পুরো এখানে। আর ওই গেটের 15 নম্বর গেট, এইখানে হচ্ছে 1 নম্বর গেট। এই যে সামনে দেখো দেখাচ্ছি,
1 নম্বর গেট। এরকম আমাদের 15 নম্বর গেটে যেতে হবে। এই 15 নম্বর গেটের কাছেই হচ্ছে আমাদের হোটেল। দেখো একদম এই 1 নম্বর গেট এসে গেছি। সারি সিঙ্গারা দেখো কত সুন্দর। দেখো এইগুলো 1 নম্বর গেট চলে গেল। সামনে চলো আরও দেখা যাচ্ছে। আর এই দেখো এগুলো হচ্ছে হাউস বোট, এই যে রয়েছে এক একটা নাম দেখো, এগুলো সব হাউস বোট। আর এই যে সিঙ্গারা রাইড করছেন কেউ। এই দেখো এই চলে এলো হচ্ছে 2 নম্বর গেট, মানে 2 নম্বর ঘাট আর কি। একদম পাশাপাশি সব থাকে। এই দেখো এই গেট নাম্বার 2, এই গেট নাম্বার 3। দেখো একদিকে হচ্ছে হাউস বোট আর একদিকে এদিক থেকে হচ্ছে সিঙ্গারা। দেখো কত সুন্দর দেখতে হাউস বোটগুলো। বন্ধু দেখো এই পেছনে আমাদের ডাল লেক 15 নম্বর গেট দিয়েই আমরা এদিকে রাস্তাটা ঢুকে গেলাম ডান দিকে। তো চলো এবার সামনে এই আমরা এগোতে যাচ্ছি। আমাদের হোটেল হচ্ছে কবির হোটেল। তো চলো হোটেলের সামনে একদম সরু গলি দিয়ে আমরা যাচ্ছি। কবির হোটেল কোথায় আছে দেখি। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি কবির হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল, ডাল লেক থেকে হাঁটা পথে 1 মিনিট। দেখো এই সন্ধ্যাগড়িটা দিয়ে এসেছি। তো চলো আমাদের সব টুরিস্ট এসে গেছে গাড়িগুলো, এবার আমরা ভেতরে ঢুকবো। আর একটা গাড়ি এই যে আমাদের আসছে। তো চলো হালকা হালকা বৃষ্টিও পড়ছে, ব্যাগ ফ্যাগ নামাই, নেমে ওপরে উঠে যাই। চলো তো বন্ধুরা চলো এই ছিল আজকের কন্টেন্ট, আছে ভিডিও। তো আর একটু পরে ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে তোমাদের ডাল লেকে একটু ইভিনিংটা দেখাবো, যদি বৃষ্টি না হয়, কারণ একটু ছোটো ছোটো বৃষ্টি পড়ছে। যদি বৃষ্টি না হয় তোমাদের ডাল লেকের ইভিনিংটা আজকে দেখিয়ে দেবো। তো চলো আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, শুধু ইভিনিংটা। এরপরে লাস্ট পার্টটা থাকবে। তো আরেকবার বলেছি, লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে। আর আগামী পর্বে আসতে চলেছে আমাদের এই শ্রীনগরের সাইট সিন। আমরা যেখানে যাবো তার সঙ্গে মেন টিউলিপ গার্ডেন, তো সেগুলো আসতে চলেছে আগামী পর্বে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, এখানেই এন্ড করলাম, টাটা। এই রুমটা দেখো, তোমাদের রুমটা দেখাচ্ছি। 3rd ফ্লোরে আমাদের রুম দিয়েছে। দেখো এই ঢুকেই একটা আয়না, টিভি রয়েছে। এখানে রয়েছে একটা বাকেট, মানে এটা ডাস্টবিন। আর রুমটা দেখো কত সুন্দর, অসাধারণ, ডেকোরেশনটাও খুব সুন্দর। আর এখান থেকে কাঁচ খুললে বাইরের দৃশ্য। এটা ডাল লেকের পাশে নয়, আগেই তোমাদের দেখালাম, জাস্ট হোটেল এটা। চলো আর বাইরেটা একবার দেখাই, ওয়াশরুমটা তার আগে একবার দেখাই। এই ওয়াশরুম দেখো, একটা বড় সাইজের ওয়াশরুম, বেসিন রয়েছে, আয়না রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, বালতি, এখানে কোমোড রয়েছে, ডাস্টবিন রয়েছে, গিজার রয়েছে, একটা বড় লাইট তো আছে। মোটামুটি দারুণ। চলো এবার একবার এই দিকটা দেখাই। দেখো পরপর এখানে একটা উঠে একটা রয়েছে মিরার। আর এই সামনে সব রুমগুলো। আর এদিকে চলো, আর রুমের এই সাইড থেকে দেখো এই হচ্ছে বাগান, ঝাউয়ের বন। দেখো আর একটা লন রয়েছে নিচে। একই রকম রুম, সব এরকম ডবল বেডরুম হোটেলগুলোতে, সব কটা রুমই একই। তো চলো এবার বাকিটা তোমাদের দেখাই। ঘাট নাম্বার 15-এ পুরো ডাল লেক, দূরের ওই শিকারা, এই সরি হাউস বোট। দেখো বন্ধুরা রাত্রিরে অনেকটা ইভিনিং ব্যাপক লাগছে।